নমস্কার, রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। এখন যেহেতু শীতকাল, তাই শীতকালের একটা প্রধান সবজি হলো ফুলকপি। ফুলকপি দিয়ে আজ আমি বানিয়ে নিচ্ছি মখমলি ফুলকপি। রেসিপিটা আপনাদের জন্য রইল। নিয়ে নিচ্ছি একটা ফুলকপি। ফুলকপি ছোট করে টুকরো করে নিচ্ছি। যেহেতু কপির সাইজটা একটু ছোট, তাই আমি আরও হাফ ফুলকপি এর সঙ্গে অ্যাড করব। ফুলকপির টুকরোগুলো একটা বোলে আমি তুলে নিলাম। নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম। অর্ধেকটা ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটা টমেটো আমি একটু টুকরো করে নিচ্ছি এবং টমেটোর মধ্যে যে বীজ রয়েছে সেই বীজটা ফেলে রান্নায় ইউজ করব। প্যানে তেল গরম করে নিয়েছি, এতে অ্যাড করছি 1 চামচ বাটার। বাটার গরম হলে ফোড়নে দিচ্ছি জিরে, জয়িত্রী, গোটা গরম মশলা, কসুরি মেথি, তেজপাতা ও শুকনো লঙ্কা। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে অ্যাড করছি কেটে রাখা ফুলকপি। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে ধীরে ধীরে ফুলকপিগুলো ভেজে নেব। আমার লাগবে পনির। আমি এখানে নিয়েছি 100 গ্রাম পনির। পনির ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার কাজু বাদাম, কিশমিশ ও চারমগজ, যেটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। পুরো দুধটাই কিন্তু এখানে আমি ব্যবহার করব। আর একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এতে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেলে যেটুকু তেল অবশিষ্ট রইল, তাতে প্রথমে ক্যাপসিকাম একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এর মধ্যে ফুলকপিও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি কাজু ও কিশমিশের পেস্ট। একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো।
জারের ভেতরটা ধুয়ে নিয়ে সেই জল এখানে আমি আরেকটু ব্যবহার করলাম। এবার ভেজে রাখা টমেটো ও ক্যাপসিকাম ফুলকপির সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা এবং স্বাদমতো চিনি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার একটা তাওয়াতে কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার ঢাকনা সরিয়ে দিলাম। কসুরি মেথি হাতের সাহায্যে একটু ক্রাশ করে নিয়ে আমি এখানে ব্যবহার করছি। এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি মখমলি ফুলকপি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।